বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে বেগুন ভর্তা খাবো, বাট বেগুন ভর্তা, বেগুন পোড়া এগুলো আমার বাড়িতে কেউই খায় না। ইনফ্যাক্ট আমি কোনো তরকারিতেও বেগুন দিলে দিব্যেন্দু সেগুলো বেছে ফেলে দেয়। বেগুনই হলে তখন খায়, বাট বেগুনটা আমার বাড়িতে কেউই পছন্দ করে না, আমি একাই খাই। সেই কারণে একার জন্য আর করা হয়ে উঠছিল না। বাট এখন কদিন যা ঠান্ডা পড়েছে, গরম ভাতে বেগুন ভর্তা কিন্তু জমে যাবে ব্যাপারটা। তাই ভাবলাম দূর, একার জন্যই হোক আর যার জন্যই হোক করে তো ফেলি। বেগুনটাকে আমি পোড়াইনি, বেগুনটা ভেজেছি, টমেটো, কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, সেগুলো দিয়ে ভেজে সর্ষের তেল নুনে ভালো করে মেখে নিয়েছি। আর লাস্টে পেঁয়াজ কুচোনো দিয়েছি, যখন ভাতটা খাবো তখন মেখে নেব। আর সাথে লাঞ্চে করব হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। মিমি অনেক রকমের মাছ খেতেই, মানে নানা রকমের মাছ খেতে ও খুব ভালোই বাসে। চিংড়ি মাছটা তার মধ্যে ফেভারিট। আমাদের বেশিরভাগেরই চিংড়ি মাছ সবারই মোটামুটি পছন্দের। তো চিংড়ি মাছের কালিয়া করব, আর দিব্যেন্দু মিমির জন্য লাউ দিয়ে ডালও ফ্রিজে রয়েছে। তো আজকের লাঞ্চের মেনুতে সেরকম কোনো হ্যাপা নেই, কারণ আমার বাড়ির কাজ যেহেতু আমি একাই করি, দিব্যেন্দু শুধু বাজারটা করে দেয়। তো বাড়ির অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে এই ঠান্ডা ঠান্ডা করে। এই ঠান্ডার জন্য একদম নড়ে কাজ করতে ইচ্ছা করছে না, আর সমস্ত কাজ যেন স্তূপাকার হয়ে পড়ে রয়েছে। যখন প্রথম এই রকম কাজ পেন্ডিং থাকতো তখন তো আমি আরও স্লো মোডে কাজ করতাম, বাট এখন কাজ করে করে মিমিও বড় হয়েছে, আমিও এখন অনেকটাই কাজকর্ম শিখেই গেছি, তো ফাটাফাট কাজ করতে মোটামুটি অভ্যস্ত। তো সেই সব কাজ আমি আজকে শেষ করব, মিমির একটু পড়ার কাজ রয়েছে সেগুলো করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও।